নমস্কার, আমি ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতাতে। বন্ধুরা, আজকে একটি নোশট হোমিওপ্যাথিক মেডিসিন, হিপ্পোজেনিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আপনার কাছে আলোচনা করতে যাচ্ছি। হিপ্পোজেনিনাম হোমিওপ্যাথিক মেডিসিন অর্থাৎ নাম, লাস্টে যদি NUM নাম থাকে, যেমন আপনারা দেখবেন সিপিলিনাম, ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম, হিস্টামিনাম, এইসব লাস্টে যদি NUM নাম থাকে, তাহলে আপনারা জানবেন যে এই ওষুধটি নয় সার্কোট এবং নয় এই ওষুধটি হচ্ছে নোশট, অর্থাৎ এটা সার্কোট বা নোশট গ্রুপের মেডিসিন হতে পারে। লাস্টে NUM নাম আছে। তো এই হিপ্পোজেনিনাম হোমিওপ্যাথিক নোশট মেডিসিনটি সম্বন্ধে আপনার কাছে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। স্কিপ না করে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। যদি স্কিপ করে থাকেন তাহলে এই হিপ্পোজেনিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনার কাছে রেয়ার হয়ে দাঁড়াবে। অর্থাৎ রেয়ার থেকে রেয়ার আপনারা এই মেডিসিনটি ইউজ করবেন না এবং ক্রনিক রোগ এই মেডিসিনটি দিয়ে আপনারা সারাতে পারবেন না। আর অনেক হোমিওপ্যাথিক ডাক্তার তারা আমাদের এই ভিডিওটি ফলো করে, বিশেষত আমার এই SHK হোমিওপ্যাথি চ্যানেলের এই ভিডিওগুলি তারা অনেক সময় ফলো করে, অনেকে ফলো করছে এবং তাদের উদ্দেশ্য বলা হচ্ছে, এবং নতুন নতুন যারা ডাক্তার আছে তাদের উদ্দেশ্যে বলছি যে ভিডিওটি আপনারা মন কান দিয়ে লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, না তো আপনারা অন্য কিছু শিখতে পারবেন না। দেখবেন অনেক ব্যক্তি যাদের লাংসের মধ্যে ক্যান্সার হয়ে যায়, লাংসের মধ্যে ক্যান্সার মানে ফুসফুসের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, এবং এই ক্যান্সারটা ফুসফুস থেকে লিভারের মধ্যে চলে এসেছে বা লিভার থেকে ফুসফুসের মধ্যে চলে গেছে। এক জায়গায় ক্যান্সার হয়েছে, এটা ফুসফুসের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে, যেটা মেটাস্টেসিস বলা হয়। এছাড়াও আপনার রক্তের মধ্যে ক্যান্সার চলে এসেছে, রক্তের মধ্যে ক্যান্সার যেটাকে লিম্ফোমা বলা হয়, হটকিং লিম্ফোমা, নন হটকিং লিম্ফোমা বা লিউকেমিয়াস বা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া বা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, যাই বলুন, এই সমস্ত লিউকেমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার এবং লিভার ক্যান্সার এবং এই লাং ক্যান্সার, এর জন্য যদি কোনো বিখ্যাত নোশট হোমিওপ্যাথিক ওষুধ থাকে এই হোমিওপ্যাথিতে, তাহলে আমি বলবো যে তার নাম হলো এই হিপ্পোজেনিনাম হোমিওপ্যাথিক মেডিসিন। এটি একটি নোশট মেডিসিন, রেয়ার মেডিসিন। যতক্ষণ না আপনারা ভালোভাবে ইউজ করবেন ততক্ষণ আপনার কাছে রেয়ারই থেকে যাবে, এবং যদি আপনারা পরপর এই মেডিসিনটিকে ইউজ করতে থাকেন তাহলে দেখবেন এটা রেয়ার থেকে আপনার কাছে অনেকটা পরিমাণে কমন হয়ে দাঁড়াবে এবং আপনারা অনায়াসে মেডিসিনটিকে ইউজ করতে পারবেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একা ইউজ করবেন না, সাধারণ মানুষ যারা আছে আর যারা ডাক্তার তারা ডাক্তারদের মতোভাবে ইউজ করতে পারবেন। যারা সাধারণ মানুষ একা ইউজ করবেন না, এটা একটা ডিপ অ্যাক্টিভ মেডিসিন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই আপনারা ইউজ করবেন। তো এই মেডিসিনটি তৈরি হচ্ছে কোথা থেকে? ঘোড়ার গায়েতে এক প্রকার ইনফেকশান হয়, সেখানে এক প্রকার ভাইরাস ইনফেকশান হয় যেটাকে বারখোল্ডেরিয়া মেলেই বলা হয় এই ভাইরাস, আর যেটাকে বলা হয় গ্ল্যান্ডার, আর এখান থেকেই এই ওষুধটি তৈরি করা হয় যার নাম হচ্ছে হিপ্পোজেনিনাম হোমিওপ্যাথিক মেডিসিন। তবে এটা হচ্ছে নোশট মেডিসিন। ডাক্তার জে গার্থ উইলকিনসন প্রথমেই এই মেডিসিনটি সর্বপ্রথম প্রুভিং করেছিল। তো প্রথমত আমি আলোচনা করব ক্যান্সার। দেখবেন আপনার লাংসের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, সেটা হচ্ছে স্কোমা সেল ক্যান্সার অফ লাং হতে পারে বা লার্জ সেল ক্যান্সার অফ লাং হতে পারে বা আপনার স্মল সেল ক্যান্সার অফ লাং হতে পারে। এবং ক্যান্সার যদি পুরো লাংসের মধ্যে ছড়িয়ে পড়ে, যেটাকে মেটাসিস বলা হয়, এবং এই ক্যান্সার যদি পুরো লাংসের মধ্যে ছড়িয়ে পড়ে, আর এই ক্যান্সার বিভিন্ন টাইপের ক্যান্সার হতে পারে আপনার, আর এই সব কিছুকে কন্ট্রোল করতে পারে এই হোমিওপ্যাথিক মেডিসিন, হিপ্পোজেনিনাম হোমিওপ্যাথিক মেডিসিন। আর প্রথম এই ক্যান্সারটা সম্বন্ধে আপনাদের যদি কারুর এই ক্যান্সার হয়ে যায় কোনো রুগীর মধ্যে, কোনো পেশেন্টের মধ্যে তেমন কিছু সিমটম ধরা পড়ে না। অর্থাৎ লাংসের মধ্যে কোনো জায়গাটা ফাইব্রয়েড চলে আসলো, কোনো জায়গাটা ক্যান্সার সেল চলে এসেছে, তেমন কিছু সে বুঝতে পারে না লাংসের মধ্যে। অর্থাৎ এটা দীর্ঘদিন 1 বছর 2 বছর 4 বছর 5 বছর হয়ে যাচ্ছে, তেমন কিছু বুঝতে পারছে না। যত আস্তে আস্তে ক্যান্সারটা বাড়ে দেখবেন সে হাঁটাচলা করতে গেলে একটু হাইপে যায় বা সাফোকেশন হয়, শ্বাসকষ্ট অনুভব হয়, এবং যত এটা আরও যদি বেড়ে যাবে, ক্যান্সারের সাইজটা অনেকটা পরিমাণে বেড়ে যায়, তখন আস্তে আস্তে এই শ্বাসকষ্টের সাথে পেশেন্টের কাশি চালু হয়ে যায়, খসখসে কাশি, শুকনো কাশি, ড্রাই কফ, পেইনফুল কফ, ইরিটেটিং কফ। আপনারা বুঝতে পারছেন কতটা কষ্টকর কাশি, আর তার সাথে দমের কষ্ট চলে আসবে। দিন রাত পেশেন্ট কাশতে লাগবে, কাশির কোনো বিরাম থাকে না। আর এর জন্য অনেক বড় বড় ডাক্তার তারা দেখিয়ে ফেলে, কাশির ওষুধ, দমের কষ্টের ওষুধ কাঁড়ি তারা খাইয়ে যায়, কিন্তু কোনো বেটার রেজাল্ট পায় না, কারণ এটা হচ্ছে লাংস ক্যান্সারের জন্য হয়ে গেছে।
এবং এই ক্যান্সার যখন আরও বড় হয়ে যাবে, আরও বড় আকার ধারণ করবে, তখন রুগীর মধ্যে আরও কাশি বেড়ে যাবে এবং কাশির সাথে প্রচণ্ড পরিমাণে বড় বড় থাবা থাবা কফ বার হবে। সেটা সাদা থিঙ্ক এবং কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে গ্রিনিশ দেখা যায় বা ইয়েলো কালারের হতে পারে। এবং হাইলি অফেন্সিভ, যেমন হাইলি অফেন্সিভ মানে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত কফ থাকবে, মাঝে মধ্যে ব্লাড চলে আসবে এই কাশির সাথে। মুখের মধ্যে দুর্গন্ধ হয়ে যাবে, যেমন দেখবেন মাক্সল, সরিনাম, ক্রিওজোট হাইলি অফেন্সিভ হয়ে যায়, তেমনি হাইলি অফেন্সিভ থাকবে এই কফের মধ্যে, মুখের মধ্যে দুর্গন্ধ। রুগী যখন ঘুমাবে, শুয়ে থাকবে, ঘুমাতে পারবে না, প্রচণ্ড পরিমাণে তার কাশি চলে আসবে, বিরক্তকর কাশি চলে আসবে। এবং ঘুমানোর সময় তারা নাক ডাকবে, স্নোরিং অর্থাৎ খ্যারাটে, বিদ ঘুটে একটা খুব বাজেভাবে যে খ্যারাটে হয় বা নাক ডাকে, সেই রকম নাক ডাকার সমস্যা চলে আসবে। একটা মানে বিশ্বস্তকর একটা পরিবেশ তার মধ্যে চলে আসবে শরীরের মধ্যে। এবং দিনকে দিন এই পেশেন্ট রোগা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, ওয়েট লস হয়ে যাবে, একেবারে কমজোরি হয়ে যাবে এই পেশেন্ট। এবং যত দিন যাবে এর দেখবেন জল পিপাসাটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে, এবং যখনই সে জল খাবে তখন দেখবে তার একটা বমি বমি টেনশন হবে, এবং যা কিছু খাবে সে আর হজম হবে না, সমস্ত কিছু পাতলা পায়খানা হয়ে তার বার হয়ে যাবে। অর্থাৎ একে খাবার খাচ্ছে, সেই খাবারটা হজম হচ্ছে না, পাতলা পায়খানা হয়ে বার হয়ে যাচ্ছে, তার উপরে বিদঘুটে কাশি, দমের কষ্ট, মুখে দুর্গন্ধ, এবং তার কফেও প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ, মুখ দিয়ে রক্ত। তাহলে আপনারা বুঝতে পারছেন ক্যান্সারের কতগুলি সিমটমের মধ্যে চলে এসেছে। তার সাথে কি হয় না, পেশেন্টের মধ্যে সবসময় একটা ফিভার অনুভূতি হয়, জ্বর অনুভূতি হয়, লিভারের সাইজটা পর্যন্ত বেড়ে যায়, স্প্লিনের সাইজ পর্যন্ত বেড়ে যায়। আর এই টোটাল সিমটমকে কন্ট্রোল করতে পারে হিপ্পোজেনিনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন। এটি একটি নো শট মেডিসিন, ওই জন্য বলছি এর কাজ যেমন ডিপ কাজ এবং ডিপ অ্যাক্টিভ নো শট। তো ওই জন্য বলবো যে মেন যদি কোনো কনস্টিটিউশনাল ওষুধ মিলে যায় তার সাথে এই মেডিসিনটি আপনারা যোগ করে দেবেন, দেখবেন ভেরি গুড বেটার রেজাল্ট পাবেন। এই রকম দীর্ঘদিনের সর্দি, কাশি, গলা ব্যথা, স্বরভঙ্গ, আপনারা নাম শুনলে অনেকে ট্রেপ্টোকক্সি নাম দেয়, তো সেখানেও রেজাল্ট পাবেন না। এই হিপ্পোজেনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা দেবেন, দেখবেন রেজাল্ট পেয়ে যাবেন। শুধু এই সিমটমটা মানুষের মধ্যে নয়, অনেক দেখবেন এটা রিসার্চের মধ্যে দেখা গিয়েছিল যে কুকুর, বেড়াল, ছাগল, গাধা ইত্যাদি পশুর মধ্যেও যদি এই রকম লাংসের কোনো যদি সমস্যা চলে আসে তার মধ্যেও সমানভাবে কাজ করবে এই মেডিসিনটি। এছাড়াও ক্যান্সার, রক্তের ক্যান্সার, যদি রক্ত পয়জনিং হয়ে যায় অর্থাৎ পাইমিয়াও যদি হয়ে যায় বা সেপ্টিসেমিয়া হয়ে যায়, আর এই জ্বরের জন্য অনেকে দেখবেন পাইমিয়া বা সেপ্টিসেমিয়া যদি হয়ে যায় কোনো কারণবশত, সেখানে পাইরোজেন একটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে, খুব ভালো কাজ করে পাইরোজেন। সেপ্টিসেমিয়া হয়ে গেলে ঠিক পাইরোজেনের সাথে আপনি যদি এই হিপ্পোজেনিনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি ইউজ করেন, দেখবেন আরও বেটার রেজাল্ট পাবেন। তাহলে পাইরোজেন, আবার কখনো কখনো দেখা যায় অনেক মনীষী বলছে যে পাইরোজেন যেখানে ফেল মারবে সেখানে হিপ্পোজেনিনিয়াম আরও বেটার রেজাল্ট দেখায়। তাহলে বুঝতে পারছেন। এছাড়াও রক্তের ক্যান্সার, আমি বলেছি যে রক্তকে লিম্ফোমা বলা হয়, হটকিং ক্যান্সার মানে অর্থাৎ হটকিং লিম্ফোমা, নন হটকিং লিম্ফোমা, লিউকোমিয়াস, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকোমিয়া বা ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া, যতগুলি রক্তের ক্যান্সার আছে এই রক্তের ক্যান্সারকেও খুব ভালোভাবে কন্ট্রোল করে এই হিপ্পোজেনিনিয়াম। তো এটি আরও ডিটেলস বলতে গেলে আরও লাগবে। এই ওষুধের তেমন কিছু আপনি দেখবেন অনেক মেটেরিয়া মেডিকাতে তেমন কিছু বলা নেই, তো অনেক মনীষীর মেটেরিয়া মেডিকা এমন জায়গাতে আছে বা লেখকের আছে, তো সেখান থেকে কিছু তথ্য জোগাড় করা হয়। তো তার জন্য আমি ডিটেলস একের পর এক আপনাদের কাছে আলোচনা করছি। ওই জন্য আমি ভিডিও শুরু করার আগেই বলেছি যে ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। এছাড়াও এই হিপ্পোজেনিনিয়াম আরও কয়েকটি রোগে খুব ভালো কাজ করে, আরও 4-5টি রোগে খুব ভালো কাজ করে। কি না, ক্রোফোলেরিয়া দোষ মানে কি, ক্রোফোলিয়া মানে এই যে গ্ল্যান্ড বা এই যে চোয়ালের ভেতরে যে গ্ল্যান্ড, যাদের এই গ্ল্যান্ডগুলো সবসময় ফুলে যায়, আর এই যে গলার যদি গ্ল্যান্ডগুলো সবসময় ফুলে যায় এটাকে বলে ক্রোফোলিয়া দোষ। তাহলে এই ক্রোফোলিয়া দোষকেও কন্ট্রোল করতে পারে ভালোভাবে এই হিপ্পোজেনিনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন। আর এর ধাতুটা যদি আমি বলি, আগে বলা উচিত ছিল, এটা হচ্ছে সিপিলিটিক ধাতু, এটা টিউবারকুলাস ধাতু এবং ক্যান্সারেস, অর্থাৎ যেখানে সিপিলিটিক ইরাপশান পাওয়া যাবে, সিপিলিটিক আলসারের সমস্যা পাওয়া যাবে এবং টিউবারকুলোসিসের হিস্ট্রি পাওয়া যাবে বা টিউবারকুলোসিস এবং ক্যান্সারেস হিস্ট্রি বা ক্যান্সারস। তো সেখানে এই ধাতুগত হলো 3টি ধাতুর উপরে এই মেডিসিনটি সমানভাবে কাজ করে।
তোর ক্রোফুলা মানে গালগোলার গ্ল্যান্ড ফুলে যাবে, সেটা বাচ্চা হোক বড় হোক এবং বৃদ্ধ হোক, তারা কোনো না কোনো সময় দেখবেন দীর্ঘদিন ধরে তারা সর্দি কাশিতে ভুগেছে বা দীর্ঘদিন এখনও তারা ভুগছে। সর্দি কাশি, গলা ব্যথা, স্বরভঙ্গ, নাক দিয়ে ডিসচার্জ, অর্থাৎ বহু পুরাতন হয়ে গেছে, নাক দিয়ে কন্টিনিউ জল আসছে, হাঁচি হচ্ছে, এক্সক্রোয়েটিং ডিসচার্জ হচ্ছে, যেখানে লাগছে সেখানে জ্বালা করছে, বার্নিং হচ্ছে, ফুলে যাচ্ছে, রেডনেস হয়ে যাচ্ছে, এই রকম ডিসচার্জ। সিফিলিটিক ইরেকশান চলে এসেছে নাকের মধ্যে, আলসার মানে সিফিলিটিক আলসার যেটাকে বলা হয়, ওজিনা মানে নাকের ক্ষত, এই নাকের ক্ষত থেকে যে ডিসচার্জ হচ্ছে সেগুলো খুব হাজা করুক, জ্বালা করুক, যেখানে লাগছে সেখানে লাল হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে। এবং এটা দীর্ঘদিন ধরে যদি এই রকম চলে তাতে গলায় ব্যথা চলে আসবে, স্বরভঙ্গ চলে আসবে। তো ঠিক এই কন্ডিশানকে এবং তার সাথে গাল গলার গ্ল্যান্ডগুলো ফুলে যাবে, তো ঠিক এই ক্ষেত্রে এই মেডিসিনটি চমৎকার রেজাল্ট দেবে। আপনি মেন যদি অন্য কোনো মেডিসিন পেয়ে যান কনস্টিটিউশনাল, তার সাথে যোগ করবেন, দেখবেন ভেরি গুড রেজাল্ট দেবে। এছাড়াও ক্রনিক, এটা আমি বলেছি ক্রনিক, এছাড়াও ক্রনিক রাইনাইটিস, আমি ওজিনা বা নাকের ক্ষত তার জন্য এটা হয়, এবং ক্রোফুলিয়াস দোষ অর্থাৎ ক্রোফুলিয়া মানে ঠান্ডা কাশি সর্দি কাশি এটা লেগেই থাকবে। এছাড়াও ক্রনিক রাইনাইটিস, রাইনাইটিস মানে কি, নাক দিয়ে হাঁচি, অনেক ব্যক্তি দেখবেন রাস্তাতে গেলেই মাত্র হাঁচি, ডাস্ট অ্যালার্জির জন্য হাঁচি কন্টিনিউ লাগাতার তাদের মধ্যে লেগে রয়েছে। নাকের জল যেন আর বন্ধ হয় না, চোখের জল বন্ধ হয়ে যাচ্ছে তো নাকের জল তাদের আর বন্ধ হচ্ছে না, কন্টিনিউ অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি এবং নাক দিয়ে কাঁচা জল গড়গড় করে আসছে। তো সেক্ষেত্রে আপনারা এটা সিফিলিটিক বা টিউবারকুলার বা কোনো মায়াজমের মধ্যে যদিও বা পড়ে, আপনি এই ওষুধটি মেন যে ওষুধের সাথে অর্থাৎ কনস্টিটিউশনাল যদি ওষুধ পেয়ে যান, তার সাথে যদি এই মেডিসিনটি সিলেক্টেড ওষুধ হিসাবে যদি আপনারা ইউজ করেন, তো দেখবেন ভেরি চমৎকার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন, কুইক রেজাল্ট পেয়ে যাবেন এই হিপ্পোজেনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন। তো এছাড়াও আর কিছুতে কাজ করে না, বয়স্কদের ক্রনিক অ্যাজমা মানে ক্রনিক অ্যাজমাতে ভুগছে, ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ভুগছে বা ব্রঙ্কাইটিসে ভুগছে, দীর্ঘদিন ধরে সে সিঁড়ির পথেতে বসে বসে ধুঁকছে, দমের কষ্টতে ভুগছে, আর থাবা থাবা গয়ার উঠছে, বুকেতে সর্দি জাম হয়ে গেছে, দমের কষ্ট হচ্ছে, এটা বহু পুরাতনভাবে চলছে। আপনি ব্লাডা খাওয়াচ্ছেন, কাজ পাচ্ছেন না, অ্যাসপিডোস্পার্মা খাওয়াচ্ছেন, কাজ পাচ্ছেন না, জাস্টিসিয়া খাওয়াচ্ছেন, কফ খানিকটা উঠছে, তারপরে আর বন্ধ হয়ে যাচ্ছে, আর রেজাল্ট আপনাকে দেখাতে পারছে না, অর্থাৎ গয়ার থাবা থাবা গয়ার উঠতেছে, এবং গয়ার এতটা পরিমাণে ওঠে যে গলার মধ্যে আটকে গিয়ে একটা সাফোকেশনের সৃষ্টি হয়, এই রকম এতটা পরিমাণে গয়ার ওঠে মানে কফ, এবং সেই কফটা একদম গ্রিনিশ কালার, সবুজাব বা কখনো কখনো হলদে থাকে, এবং হাইলি অফেন্সিভ মানে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ থাকে এই কফেতে, মানুষ যেন তার কাছে যেতে পারবে না এতটা পরিমাণে দুর্গন্ধ থাকে, স্যাঙ্গুইনেরিয়া ক্যান কফেতে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ থাকে। তো এই রকম যদি দুর্গন্ধযুক্ত কফ আর দীর্ঘদিন ধরে যদি তারা দমের কষ্টতে বয়স্ক ব্যক্তিরা এই অ্যাজমাতে ভুগতে থাকে, তো সেক্ষেত্রে সিলেক্টেড মেডিসিন হিসাবে আপনারা এই মেডিসিনটা কনস্টিটিউশনাল সাথে যদি ইউজ করেন, তো ভেরি গুড চমৎকার রেজাল্ট আপনারা পাবেন। কখনো কখনো এই মেডিসিনটিকে দিয়ে এতটা পরিমাণে গয়ার ওঠে যে রুগী পুরোপুরি সুস্থ করে দেয় এই হিপ্পোজেনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন। আমি যদি অনেক অনেক রুগীর কেস হিস্ট্রি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে কীভাবে এই ওষুধ দিয়ে ক্রনিক অ্যাজমার পেশেন্ট বা অন্যান্য ক্রনিক ডিজিজ এতে কীভাবে আরোগ্য হচ্ছে। তো সব কিছু তো ইউটিউব ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়, তো মেডিসিনটি সম্বন্ধে আমি আপনাদের কাছে আলোচনা করছি, ঠিক এই ক্ষেত্রে আপনারা ইউজ করে দেখবেন। নেক্সট বলবো চর্মরোগের ক্ষেত্রে। দেখুন, চর্মরোগে অনেকে রুপিয়া হয়ে যায়, এক্সিমা হয়ে যায়, লিচেন হয়ে যায়, হারপিস হয়ে যায়, কখনো কখনো সোরাইসিস হয়ে যায়। আর এর মূল কারণ অনেকে দেখবেন টিউবারকুলোসিসের জন্য যদি হয়, বা ফ্যামিলি হিস্ট্রিতে আপনি টিউবারকুলোসিস পেয়েছেন, ফ্যামিলি হিস্ট্রিতে আপনি সিফিলিটিক পেয়েছেন, বা ফ্যামিলি হিস্ট্রিতে আপনার ক্যান্সারেস পেয়েছেন, তো ঠিক এই রকম ধরনের স্কিন ইরাপশান, যেখানে স্কিনের মধ্যে একটা বাজে একটা রাফনেস চলে আসবে, একদম আলসারের মতো হয়ে যাবে, এবং সেখান থেকে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, স্কিনের রোগ সারতে চাইছে না, টিউবারকুলিনাম দিয়েছেন সেখানে অনেকটা পরিমাণে কমে গেছে, তারপরে সেটাকে আটকে গেছে, তো ঠিক এই ক্ষেত্রে আপনি হিপ্পোজেনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি ইউজ করতে পারেন, ভেরি গুড রেজাল্ট দেবে। এছাড়াও স্কিনের মধ্যে যদি অ্যাবসেস হয়ে যায়, স্কিনের মধ্যে যদি আলসার হয়ে যায়, পুশ ফরমেশান হয়ে যায়, আর এই পুঁজ ফরমেশান যদি স্কিনের মধ্যে হয়ে যায়, যদি সারা শরীরের মধ্যে ছোটো ছোটো ঘা এবং তাতে যদি পুঁজ ফরমেশান হয়ে যায়, তো সেক্ষেত্রে একটা মেডিসিন ভেরি গুড কাজ করে, যেমন হচ্ছে ট্যাক্সাস ব্যাকাটা।
কীরকম পুঁজ ফর্মেশন? সারা শরীরে আপনার পক্স হয়ে গেছে, সেখানে পুরো পক্সের জন্য দেখা যাচ্ছে আপনার শরীরে পুঁজ ফর্মেশন হয়ে গেছে, পুঁজ উৎপত্তি হয়ে গেছে, বা অন্য কোনো রোগের জন্য পুঁজ উৎপত্তি হয়ে গেছে। আর এই পুঁজকে খুব তাড়াতাড়ি ইমিডিয়েট কম করতে পারে একটি মেডিসিন, যেটা হচ্ছে ট্যাক্সাস বাকাটা। আপনারা বলবেন সাইলিসিয়া আছে, হেপাস সালফার আছে, আরও মাক্সল আছে, ইচিনিসি আছে, অনেক অনেক মেডিসিন আছে, পাইরোজেন আছে, কিন্তু না, এদেরকে একত্রিত করলেও পুঁজকে অ্যাবজর্ব করার মতো ক্ষমতা অর্থাৎ ট্যাক্সাস বাকাটার আগে এরা আসতে পারবে না। ঠিক ট্যাক্সাস বাকাটা হোমিওপ্যাথিক মেডিসিন, এটা সম্বন্ধে আমাদের একটা ভিডিও বানানো আছে, যদিও এই সিমটমের কথাটা অতটা জোর দিয়ে বলা নেই। তো এই সিমটমের উপরে ট্যাক্সাস বাকাটার সাথে আপনার সিলেক্টেড মেডিসিন হিসেবে এই হোমিওপ্যাথিক মেডিসিন হিপ্পোজেনিনিয়াম যদি ইউজ করেন তো আরও দ্রুত কাজ পাবেন। এবং এই পুঁজ ফর্মেশান, অ্যাবসেস হয়ে গেছে, আলসার হয়ে গেছে, পুঁজ ফর্মেশান হয়ে গেছে, যেটাকে ফোঁড়া বলে, এবং বাগির মতো হয়ে গেছে, এবং এটা পেইনফুল, এবং এতটা পরিমাণে এই আলসারেরটা বেড়ে গেছে যে পুঁজ ফর্মেশান, যেটাতে প্রচণ্ড পরিমাণে একটা দুর্গন্ধ বাড়ছে, হাইলি অফেন্সিভ দুর্গন্ধ, একদম ক্রিওজোট, সরিনাম, আরও অনেক অনেক মেডিসিন আছে, যেমন প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ, সেপ্টিসেমিয়ার মতো চলে গেছে, একদম খারাপ কন্ডিশনে চলে গেছে, এদিকে ম্যালিগ্ল্যান্ড চলে এসেছে, ম্যালিগন্যান্সি, মানে এবার ক্যান্সারের মধ্যে প্রবেশ করে গিয়েছে, স্কিনের সমস্যা। তার মানে বুঝতে পেরেছেন, অ্যাবসেস হয়ে গেছে স্কিনের মধ্যে, পুঁজ ফর্মেশন হয়ে গেছে, সেটাকে আলসারের মতো একদম চটকে মটকে গিয়ে পচে গিয়ে দুর্গন্ধ বার হয়ে গিয়ে এবার ক্যান্সার সিরিজে চলে যাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কোন জায়গায় স্কিনেতে সমস্যাতে চলে যাচ্ছে। ঠিক সেখানে এই হিপ্পোজেনিনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি একটা ক্ষমতা রাখে এইটিকে ঠিক করার জন্য। ঠিক এই রকম ধরনের স্কিনের পচা স্কিনের দিক থেকে এই মেডিসিনটি হচ্ছে বিখ্যাত। যদিও আপনার যদি কাঁটা ফুটে যায় বা কোনো ইনফেকশান হয়ে যায়, কোনো কিছু পিন ফুটে যায়, তার জন্য যদি হয়ে যায় তো, বা কোনো আপনার পোকামাকড় কামড়েছে বা সাপে কামড়েছে, তার থেকে যদি ইনফেকশান হয়ে যায়, আর এর ক্যান্সার সিরিজের দিকে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু মেডিসিন না, সেক্ষেত্রে ব্রোথপস ল্যান্সিডোটাস বলে একটি মেডিসিন আছে, বেটার কাজ করবে। তো নেক্সট আমি বলেছি যে ব্লাড পিউরিফিকেশান, মানে ব্লাড অর্থাৎ সেপ্টিসেমিয়া যদি হয়ে যায়, পিউরিফিকেশান না, সেপ্টিসেমিয়া, পাইমিয়া যদি এরকম হয়ে যায়, তো সেখানে এই মেডিসিনটি কাজ করবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। আরও এই মেডিসিনটি সম্বন্ধে আরও আলোচনা করার ছিল, আরও কিছু কিছু ভেঙে ভেঙে বলার ছিল, তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। তো ইউটিউবে যত ভিডিও আছে দেখবেন 5 মিনিট 6 মিনিটের বেশি ভিডিও নেই, আমি ডিটেলস আপনাদের কাছে আলোচনা করলাম। তো এই পর্যন্ত। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আমাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার, ভালো থাকবেন।